আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনার ছেলে, আপনার আদরের সন্তান আপনার কাছে অনেক শখের বসে একটি বাইক চেয়েছে। আপনি আপনার ছেলেকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত আদর যত্ন করেন, যার কারণে আপনার ছেলেকে আপনি একটা বাইক কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার কোনো লাইসেন্সও নাই। আপনি অত্যন্ত আদর এবং যত্ন করে আপনার ছেলেকে একটা বাইক কিনে দিয়েছেন। আপনার আদরের সন্তান তো, আদরের সন্তানের যে একটি চাওয়া আছে সেই আবদারটা আপনি পূরণ করেছেন। কিন্তু বর্তমানের এই সময়ে এই আবদারগুলো হলো এক একটি মরণ ফাঁদ। প্রত্যেকটা দিন যখন নিউজগুলো দেখি তখন নিউজ তো এরকম প্রতিদিনই আসে যে অমুক জায়গাতে মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত। এই পর্যন্ত যত নিউজ দেখলাম, ভালো করে খেয়াল করে দেখেছি যে যতগুলো বাইক অ্যাক্সিডেন্টে লোক মারা গিয়েছে বয়স হয়তো বা 20-25, 20 থেকে বেশি হলে 28, এর বেশি খুব কম আছে। এবং এর নিচে আছে, 20-এর নিচে আছে 15, 16, 17, 18 এরকমও আছে। অর্থাৎ যতগুলো মানুষ এই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে বেশিরভাগই হলো যুবক পোলাপান। আপনি দেখবেন যে বাইক অ্যাক্সিডেন্টে যারা মুরব্বী টাইপের লোক যারা আছে, ধরেন 35-40 বছর হয়ে গেছে, তারাও তো অনেকে বাইক চালায়। তো এই সমস্ত লোকেরা কিন্তু অ্যাক্সিডেন্ট করে না। কেন করে না এবং যুবক মানুষ কী জন্য বেশি অ্যাক্সিডেন্ট করে সেটা বলি। প্রথমত, তারা মানে সরকারিভাবে যে ট্রেনিং দেয় সেখানে তারা ট্রেনিং নেয় না। তার এলাকার কিছু বাইকারদের কাছ থেকে ট্রেনিং নেই, পরবর্তীতে আবদার করে বসে বাইক কিনে দেওয়ার জন্য সে বাইক চালাতে পারে। সে তাদের পরিবারের কাছে কি বলে যে সে গ্রামেই চালাবে, সে বাইরে যাবে না, সে মেইন বা হাইওয়ে রুটে যাবে না, সে আস্তে আস্তে চালাবে। তাকে যখন আপনি বাইকটা কিনে দেন, সে কিনে দেওয়ার পরে কিছুদিন হয়তো বা সে গ্রামে চালায়, হুট করে একদিন কিন্তু সে হাইওয়ে রুটে চলে যায়, সে মেইন রুটে চলে যায়। এবং সবথেকে বড় সমস্যা হলো যেটা, সে মানুষকে দেখানোর জন্য, সে একটু বরত্ব প্রকাশ করার জন্য বা কোনো মেয়েকে দেখানোর জন্য সে দেখবেন যে হেলমেট তো পরে না, হেলমেট পরা দরকার মনে করে না। হেলমেট ছাড়া, তার সেফটি ছাড়া সে বাইক চালায়। এই বাইক যে চালায় হঠাৎ করে দেখবেন, মানে তার তো ভাই যৌবনের বয়স, তো মানে স্পিডে সে চালাতে চায় বাইক। হঠাৎ করে দেখে সামনে একটি ট্রাক বা সামনে কোনো একটি গাড়ি সামনে আসলো, সংঘর্ষ হলো, সাথে সাথে সেখানে তার মৃত্যু হলো। আবার এমন অনেক সময় হয়, মাঝে মধ্যে হয় আর কি এরকম কিছু, যে বাইকের পিছনে যারা থাকে কেউ হয়তো বেঁচে যায় ভাগ্যক্রমে, অনেকে পঙ্গুত্ব বরণ করে সারা জীবনের জন্য। অনেকের হাত থাকে না, অনেকের পা থাকে না, অনেকের বড় ধরনের কোনো সমস্যা। আর মুরব্বী টাইপের যারা আছে তাদের অ্যাক্সিডেন্ট কেন হয় না জানেন? কারণ ভাই তারা তাদের তাদের সন্তানদের আছে, তাদের পরিবার আছে, তাকে খাওয়াতে হয়, তাদের পরিবার পালতে হয়। এই জন্য সে কিন্তু একটা সেফটি মেনটেন করে, তারপর সে গাড়িগুলো রুটের মধ্যে গিয়ে চালায়। সে হাইওয়ে রুটে চালালেও কিন্তু একটা সেফটি মেনটেন করে, সে একটা স্পিড মেনটেন করে, তারপর সে দেখে শুনে কিন্তু সে গাড়িটা চালায়। যার কারণে মুরব্বী টাইপের যে লোক আছে, যারা একটু বয়স্ক টাইপের যারা আছে, তারা কিন্তু সেফটিভাবে চালায়। এই জন্য তাদের অ্যাক্সিডেন্ট খুব কম হয়। আর সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে হলো আপনার যুবক মানুষ যারা আছে তাদের। আপনার সন্তানকে আপনি একটি বাইক কিনে দিলেন, সেই বাইক কিনে দেওয়ার পরে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আপনার ছেলেও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে কোনো ক্ষতি হবে না। হঠাৎ করে না জানি কোনো একদিন দেখবেন যে তার মৃত্যুর সংবাদ আসতে পারে। ভাই বাইক চালায় মানুষ, বাইক তো অনেক যুবক মানুষও চালায়, কিন্তু তারা অ্যাক্সিডেন্ট করে না, কারণ তারাও সেফটি মেনটেন করে চলে। কিন্তু সব থেকে বেশি যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেগুলো হলো বাইকের অ্যাক্সিডেন্ট। আজকেও প্রায় অনেক জায়গাতে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে ডেড স্পট ভাই, সেখানেই মৃত্যু। এই জন্য আপনি আপনার সন্তানকে যখন কোনো একটি শখের বসে আপনি একটি বাইক কিনে দিবেন, আপনাকে একটু চিন্তা ফিকির করবেন যে আপনার ছেলে কেমন টাইপের বা সে কেমন মানুষ, ওই হিসাবে আপনি একটা বাইক কিনে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু বাইক কিনে দেওয়ার পর আপনার ছেলে জানেন যে আপনার ছেলে একটু অন্য টাইপের, তো আপনি যদি আপনার ছেলেকে একটা বাইক কিনে দেন, তার মানে হলো আপনার ছেলের হাতে আপনি একটি কাফনের কাপড় ধরিয়ে দিলেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে, জায়গায় মৃত্যু হয়ে যাবে। তো এই জন্য প্রত্যেকটি পরিবারের উচিত তার সন্তানকে বাইক কিনে দেওয়ার আগে 1000বার চিন্তা করা, 1000বার ভেবে চিনতে তারপর যদি মনে হয় তাকে বাইক কিনে দেওয়া দরকার, তারপর কিনে দিতে পারেন, সমস্যা নয়। আর না হয় হুটহাট করে বাইক কিনে দিবেন, তার মানে হলো আপনার ছেলের হাতে আপনি কাফনের কাপড় ধরিয়ে দিলেন। এই জন্য আসুন সচেতন সমাজ গড়ে তুলুন। প্রত্যেকটি পিতামাতা যাতে করে তার ছেলের ব্যাপারে সচেতন হয়, বাইক কেনার ব্যাপারে যাতে করে সচেতন হয়, যাতে করে বাংলাদেশের মধ্যে এই বাইকের দুর্ঘটনা কমে। এজন্য প্রত্যেকটি পিতামাতার উচিত ভেবেচিন্তে তারপর তার সন্তানের আবদার পূরণ করা। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা পর্যন্তই, বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।